জীবনে কি আপনি এমন কাউকে খুঁজেছেন যাকে অন্ধভাবে বিশ্বাস করা যায়, যাকে নিজের সবটুকু উজাড় করে দেওয়া যায়, যাকে আপনি আপনার আপনজন বলে ডাকেন? কখনো কি ভেবেছেন আপনার বুকের গভীরে লুকানো সবচেয়ে গোপন কষ্টটা কে সত্যি সত্যি বোঝে? এমন রাত কি আপনার জীবনে আসেনি যখন বালিশে মুখ গুজে নীরবে কেঁদেছেন আর মনে হয়েছে আপনি বড্ড একা? দিনের পর দিন, বছরের পর বছর ধরে হয়তো এই উত্তরই আপনি খুঁজে বেড়াচ্ছেন। আজ আমি আপনাকে এমন কিছু বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবো যা হয়তো আপনার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করবে, চোখের কোণে জমাট বাঁধবে অশ্রুশ্রু। আজ আমি সেই আয়না যে আপনার সামনে ধরব, যা আপনাকে দেখাবে আপনার সত্যিকারের পাশে কে আছে আর কে কেবল সুবিধার টানে আপনার নাটকের দর্শক। কারণ আসল আপনজন চেনার এই পথটা যতটা কঠিন ততটাই জরুরি। প্রস্তুত তো? কারণ এই ভিডিও আপনার চিন্তাধারাকে চিরতরে বদলে দিতে পারে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, জীবনের কোন মুহূর্তে আপনি নিজেকে সবচেয়ে একা মনে করেছেন? যখন আপনার পাশে কেউ ছিল না, নাকি যখন অনেকেই ছিল কিন্তু কাউকেই আপনার আপন মনে হয়নি? সেই অনুভূতিটা কেমন যখন মনে হয় কাছের মানুষরাই অচেনা হয়ে যায়? নির্মম বাস্তবতা হলো আমাদের চারপাশে আপনজনের মুখোশ পড়ে থাকা মানুষগুলোই অনেক সময় আমাদেরই সবচেয়ে বড় আঘাতটা দেয়। সেই মুখোশ যখন ধসে পড়ে তখন যে চেহারাটা বেরিয়ে আসে তা আপনার সমস্ত বিশ্বাসকে চূর্ণ করে দেয়। আমরা প্রায় সময়ই বলি রক্তের সম্পর্কের কেউ হলেই আপনজন হয় না। এই পৃথিবীতে জন্মগত সম্পর্কের চেয়েও কঠিন এক সত্য আছে, আর তা হলো এই বন্ধনই অনেক সময় মিথ্যা ভালোবাসার এক অদৃশ্য শিকল। এই বাক্যটি শুনতে কঠিন লাগলেও এর মাঝে লুকিয়ে আছে এক কঠিন সত্য। জন্মসূত্রে পাওয়া সম্পর্কগুলো এক ধরনের বাঁধন বটে, কিন্তু তা ভালোবাসার গ্যারান্টি দেয় না সত্যিকারের ভরসার হাত। পরিবারের লেবেল আপনাকে নিরাপত্তা দিলেও গভীর দুঃখে পাশে না থাকলে সেই সম্পর্ক তখন শুধুই এক নামের দায়ভার মনে হয়। যখন জীবনের কষাঘাতে আপনি বিধ্বস্ত হবেন, যখন আপনার পৃথিবী অন্ধকারে তলিয়ে যাবে, তখন অনেকেই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তাদের নীরবতা তখন হাজারো কথার চেয়েও বেশি আঘাত করে, যেন আপনার আর্তনাদ তাদের কানেই পৌঁছায় না। যারা এতদিন আপনার সুখে পাশে ছিল তারাই আপনার দুঃখে আপনাকে এড়িয়ে চলবে। তাদের এই উপেক্ষা, এই সরে যাওয়া আপনার হৃদয়ে এমন এক শূন্যতা তৈরি করবে যা হয়তো কোনোদিনই পূরণ হবে না। ভাবুন তো, আপনার হাতে যখন অর্থ ছিল, ক্ষমতা ছিল, তখন আপনার আশেপাশে কত মানুষের ভিড় ছিল। প্রত্যেকেই যেন আপনার পরম হিতৈষী। আপনার এক ডাকেই হাজারজন হাজির। আপনার প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা যেন উপচে পড়ছিল। কিন্তু যেই না সেই অর্থ, সেই প্রতিপত্তি উবে গেল, দেখুন তো সেই মানুষগুলো কোথায়? যারা কাল পর্যন্ত আপনার সুখে ভাগ বসাতে ব্যস্ত ছিল, আজ তারা যেন আপনাকে চিনতেই পারছে না। আপনার ফোন কল ধরছে না, আপনার মেসেজের উত্তর দিচ্ছে না। আপনার দুঃসময় বার্তা যেন তাদের কাছে এক বিরক্তির কারণ। অর্থ যেন এক অদ্ভুত মাপকাঠি যা বন্ধুত্বের মুখোশ টেনে হিঁচড়ে খুলে ফেলে। লোভের এই কুৎসিত চেহারা দেখে আপনার বুকটা ভেঙে যাবে। এক মুহূর্তে তারা আপনাকে পর করে দেবে। সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে তাদের ভালোবাসাটা আসলে আপনার প্রতি ছিল না, ছিল আপনার প্রাপ্তির প্রতি। এক ভয়াবহ উপলব্ধি। কিছু সম্পর্ক আসে ঋতুর মতো, ক্ষণিকের জন্য রং ছড়ায় আর তারপর মিলিয়ে যায়, রেখে যায় কেবল ফ্যাকাশে স্মৃতি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার ছায়া? দিনের আলোয় যখন সবকিছু আলোকিত, তখন আপনার ছায়া আপনার সাথে লেগেই থাকে। প্রত্যেকটি পদক্ষেপে সে আপনার অনুসারী। আপনি দৌড়ালে সেও দৌড়ায়, আপনি থামলে সেও থামে। কিন্তু যেই না আধার নামে, যেই না আলো নিভে যায়, আপনার সেই চিরচেনা ছায়াও কিন্তু আপনাকে ছেড়ে চলে যায়। সে আর আপনার পাশে থাকে না। ঠিক তেমনই আমাদের জীবনেও কিছু মানুষ আসে যারা শুধু আলো ঝলমলে দিনে সুসময়ে আপনার সঙ্গী হয়। আপনার জীবনে অন্ধকার নেমে এলেই তারা আপনার ছায়ার মতোই মিলিয়ে যায়।
তাদের চলে যাওয়াটা আপনার মধ্যে এক ভয়াবহ শূন্যতা তৈরি করে, যেন আপনার অস্তিত্বের একটা অংশই অদৃশ্য হয়ে গেছে। আপনার বিপদে তারা থাকে না, আপনার কষ্টের কাছে তাদের নিজেদের সুবিধা অনেক বড় মনে হয়। তাদের কাছে আপনার সুখটাই মুখ্য, আপনার কষ্ট নয়। আপনার নিঃসঙ্গতা তাদের কাছে অদৃশ্য। আপনি চিৎকার করলেও যেন সেই শূন্যতা কেউ শুনতে পায় না। কিন্তু এই নিরাশার মাঝেও কিছু সম্পর্ক আলো হয়ে আসে, ঠিক মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো, অপ্রত্যাশিত এবং জীবনদায়ী। বন্ধু, ছোটই শব্দের মাঝে যেন মিশে আছে পৃথিবীর সব ভালোবাসা, ছোটই শব্দের মাঝে যেন মিশে আছে পৃথিবীর সব নির্ভরতা। বন্ধু মানেই এমন এক আশ্রয় যেখানে আপনি নিজের সবটুকু দুর্বলতা প্রকাশ করতে পারেন নির্দ্বিধায়। বন্ধু মানেই পৃথিবীর সবুজতম সম্পর্ক। পরিবারের বাইরে জীবনে অনেকজনই আসে, কেউ শুধু সুখের সময় থাকে, কেউ দুঃখের সঙ্গীও হয়। তবে এদের মধ্যে যারা সারা জীবন থেকে যায় তারাই প্রকৃত বন্ধু বা প্রকৃত আপনজন। যারা আপনার জীবনের প্রতিটি ঝড় ঝাপটা একসাথে পার পড়ে, তারাই প্রকৃত অর্থেই আপনার জীবনের খুঁটি। তাদের আসলে কোনো সংজ্ঞা বা বিশেষণ দিয়ে বাঁধা যায় না। তাদের উপস্থিতিটা এতটাই স্বস্তিদায়ক যে কোনো কথা না বলেও আপনি তাদের সঙ্গ উপভোগ করতে পারেন। যারা আপনার হাসি আর কান্নার মধ্যে পার্থক্য বোঝে, যারা নীরবতাও পড়তে পারে, তারাই আপনার সত্যিকারের আপনজন। তারা আপনার ভেতরের মানুষটাকে দেখে, মুখোশ পরা হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা বুঝে যায়। তারা আপনার ত্রুটি সহ আপনাকে ভালোবাসে, আপনার ব্যর্থতায় আপনাকে ফেলে যায় না। তারা আপনাকে এমনভাবে গ্রহণ করে যেভাবে আপনার নিজেরও নিজেকে গ্রহণ করতে কষ্ট হয়। তবে যদি আপনি একজন প্রকৃত আপনজনকে আপনার জীবনে খুঁজে পান, তাহলে বুঝবেন পৃথিবীর সবথেকে বড় উপহারটি আপনার কাছেই আছে। এমন আপনজন আপনার বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়াবে, আপনার প্রতিটি দুঃখ কষ্টে অবিচল পাশে থাকবে। তবে যখন আপনার জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়, যখন পৃথিবীর সব আপনজন আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, যখন আপনার কাঁধের ওপর ভর করার মতো একটা নির্ভরতার হাতও খুঁজে পান না, তখন কার কাছে ফিরবেন আপনি? কে আপনার কথা শুনবে? কে আপনাকে আশ্রয় দেবে? কে আপনার প্রতিটি ফোঁটা অশ্রুর হিসাব রাখবে? মানুষের এই ক্ষণস্থায়ী সম্পর্কের ঊর্ধ্বে এক শাশ্বত আশ্রয় আছে যা আপনাকে কখনো পরিত্যাগ করে না। তখন কেবল একজনই আছেন যিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন। তিনি হলেন আল্লাহ, সেই সত্তা যিনি মহাবিশ্বের প্রতিটি কণা নিয়ন্ত্রণ করেন, যিনি আপনার হৃদয়ের গভীরতম গোপন কথাও জানেন। আপনার প্রতিটি গোপন বেদনা, প্রতিটি অনুচ্চারিত প্রার্থনা তার কাছে স্পষ্ট। যখন কেউ থাকে না, তিনি থাকেন। তার উপস্থিতি এতটাই শক্তিশালী যে এক মুহূর্তে আপনার সমস্ত ভয় দূর হয়ে যায়। এই দুনিয়ার জীবনে আমরা সম্পর্ক নিয়ে যত টানাহেঁচা করি, যত আপনজনের খোঁজ করি, কিন্তু শেষ বিচারের দিনে যখন মানুষ নিজের আপনজনদের থেকেও দূরে পালাবে, তখন কে থাকবে আপনার পাশে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এর অর্থ হলো, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই, তার মাতা, তার পিতা, তার স্ত্রী এবং তার সন্তান সন্ততি থেকে। ভাবুন, সেই কঠিন দিনে যেখানে আপনার সবচেয়ে আপনজনেরাও আপনাকে ছেড়ে পালাবে, সেদিনও একজন আছেন যিনি আপনার পাশেই থাকবেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সাহায্য ছাড়া সেদিন আপনার কোনো গতি থাকবে না, তার দয়া ছাড়া কোনো আশ্রয় মিলবে না। আপনি হাজার ভুল করুন, হাজারবার পথ হারান, তবুও তার রহমতের দরজা আপনার জন্য সবসময় খোলা। তিনি আপনাকে ফিরিয়ে দেন না। তার ভালোবাসা নিঃশর্ত, তার আশ্রয় চিরস্থায়ী। তার রহমতের ছায়ায় আপনি খুঁজে পাবেন অপার শান্তি, যা পৃথিবীর কোনো সম্পর্ক দিতে পারে না। কারণ no matter how strong you are, you will always need someone to lift you up when you are down. অর্থাৎ এই বিশাল পৃথিবীতে আপনার সবচেয়ে বড় অবলম্বন ও শক্তির উৎস একমাত্র আল্লাহ। আপনার হাতের মোবাইল ফোনটা ধরুন, একটা নির্জীব বস্তু, কিন্তু এর ব্যবহার বিধি বলে দেয় মানুষের সম্পর্কের ধরন। যখন সেটার চার্জ 100%, তখন আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলেন, ভিডিও দেখেন, গেম খেলেন। সে আপনার সব চাহিদা পূরণ করে। আপনি তার উপর সম্পূর্ণ নির্ভর করেন, যেন সে আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যেই না সের চার্জ 5%, 10%-এ নেমে আসে, আপনি তাকে চার্জে বসান। আর যেই সে একেবারে বন্ধ হয়ে যায়, অকেজন হয়ে পড়ে, তখন কি আপনি তাকে নিয়ে ব্যস্ত থাকেন? না, আপনি তাকে ফেলে দেন বা চার্জ দেওয়ার জন্য অপেক্ষা করেন। আপনার কাছে তার গুরুত্ব ফুরিয়ে যায়, ঠিক যেমন মানুষেরা আপনার কাছ থেকে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে পরিত্যাগ করে। আমাদের জীবনেও ঠিক
এমন কিছু মানুষ আছে, যখন আপনি চার্জড, অর্থাৎ আপনার জীবন শক্তি ও সাফল্যে ভরপুর থাকে, তখন তারা আপনার আশেপাশে ঘুরঘুর করে আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায়। কিন্তু যেই আপনার চার্জ ফুরিয়ে আসে, আপনি দুর্বল হয়ে পড়েন, তারাই সবার আগে আপনাকে ছেড়ে যায়। তারা শুধু আপনার আলো ঝলমলে রূপটাই চিনতে পারে, আপনার ভেতরের মানুষটাকে নয়। তাদের কাছে আপনার ভেতরের ক্ষতগুলো অদৃশ্যই থেকে যায়। তাদের চোখ শুধু আপনার উজ্জ্বলতাটুকুই দেখে। আপনার মূল্য তাদের কাছে ততটুকুই যতটুকু আপনি তাদের দিতে পারবেন। এই নির্মম সত্যটা মেনে নেওয়াটা সত্যিই ভীষণ কষ্টকর। আপনজনের এই নির্মম বাস্তবতাগুলো আপনাকে কাঁদাতে বাধ্য করবে, কিন্তু এই অশ্রু কেবল কষ্টের অশ্রু নয়, এটি উপলব্ধির অশ্রু। এটি সেই জ্ঞান অর্জনের অশ্রু যা আপনাকে নিজের জীবনে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে। এটি সত্যকে চিনে নেওয়ার অশ্রু। তাহলে কে বা কারা আপনার সত্যিকারের আপনজন?